আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব। তো আজকে শনিবার 22শে মার্চ 2025 ইংরেজি, 8 চৈত্র 1431 বাংলা, 21শে রমজান 1446 হিজরি, ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 45 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 6টা 10 মিনিটে। আজকে ফজর নামাজের রক্ত শুরু হবে 4টা 46 মিনিটে, ফজরের নামাজের রক্ত শেষ হবে 4টা 1 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 7 মিনিটে, জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 27 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 28 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 9 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 11 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 24 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 25 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে 4টা 45 মিনিটে। নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টা সময়: সকালে 6টা 2 থেকে 6টা 17 পর্যন্ত, দুপুরে 12টা 1 থেকে 12টা 6 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 55 থেকে 6টা 10 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে, এর মাঝখানে কোনো প্রকার আপনারা নামাজ আদায় করতে পারবেন না। তো আজকে সূর্যাস্ত যাবে 6টা 11 মিনিটে, আর আজকে সূর্যোদয় হবে 6টা 2 মিনিটে। এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই। অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যেন আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি এবং ছিল, আর এই সূত্রগুলো নিয়ে আসলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।